নেকরূপী যেগুলি দেখছেন সব হলো আল্লাহ পাকের ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। নবী অবাক হয়ে গেল, ঘটনাটা কি? আসলাম মুয়াবিয়া জানাজা নামাজ পড়ার জন্য। এখন দেখি যে সূর্যটা প্রখর বেগে জমিনে কিরণ দিচ্ছে, আলো ঝলকানি শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরে দেখি ওই সূর্যটাকে আর দেখা যায় না, মেঘ মেঘ দেখা যায়। সূর্যের উপরে কেমন জানি মেঘ মেঘ কালো ছায়া দেখা যায়। নবী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, ওই যে কালো কালো যে বর্ণগুলি দেখা যায় ওটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোনো কালো বর্ণ নাই, ওটা হলো আল্লাহ পাকের ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী তো অবাক হয়ে গেলেন। জিবরাইলকে আবার বললেন, ও ভাই জিবরাইল, ফেরেশতা কেন আসছে এখানে? ফেরেশতা আবার কেন আসছে জানাজা নামাজ পড়ার জন্য? যে কথা বলতেছিলাম, যদি দুনিয়ায় আমাদের সমাজের ভেতরে কোনো একটা ব্যক্তি মারা যায়, যদি বড় বড় নেতারা এসে জানাজা নামাজে উপস্থিত হয়, বা কেউ দেখতেছে জানাজা নামাজে সবাই দাঁড়ায় গেছে, সামনে নিয়ে জানাজার লাশ সামনে নিয়ে কথাবার্তা বলতেছে, প্রাইভেট কার লম্বা সারি দিয়ে দিয়ে সে মাঠের এক করে দাঁড়ায় গেছে, সেখান থেকে বড় একজন নেতা করে নামতেছে, নামতে 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 প্রাইভেট কারে অনেক ভরে গেছে, মোটরসাইকেল আসতেছে, বাস আসতেছে, ট্রাক আসতেছে, মানুষ মাঠ ভর্তি হয়ে গেছে। এই সময় আমরা মনে করি, দেখেছো সদরুদ্দিন দোতলা একটা ঘরের ভিতরে থাকতো, সাউনির ভিতরে থাকতো, আজকে সে মারা গেছে। দুনিয়ার সমস্ত বড় বড় নেতারা তার জানাজার নামাজে শরীক হচ্ছে। এই সদরুদ্দিন যে কত বড় মাপের লোক ছিল, আমরা বেঁচে থাকতে বুঝতে পারি নাই, আমরা তাকে চিনতে পারি নাই। ঢাকা শহরে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ তাকে চেনে, বলি কি বলি না? আর এখানে খেয়াল করে দেখেন, দুনিয়ার একটা মানুষ মারা যাওয়ার পর যদি বাংলাদেশের সমস্ত নেতা পর্যন্ত ওই জানাজায় এসে শরীক হয়, আমরা বলি দেখেছো লোকটা কত সৌভাগ্যবান, মাঠ ভর্তি মানুষ হয়ে গেছে, এ তো সাধারণ কোনো লোক ছিল না। আর যেখানে সাহাবীর জানাজায় কোনো মানুষ নয়, মানুষ তো আছে বটে, আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে কোটি কোটি অগণিত ফেরেশতা জমিনের বুকে পদার্পণ করছে হযরত মুআবিয়ার জানাজা পড়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুআবিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানিত করেছে, কত উপরে উঠায়া দিয়েছে। বিশ্বনবী জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, এই যে মুআবিয়া মারা গেল, মানুষ তো আছে, আবার আসমান থেকে ফেরেশতাও চলে আসতেছে। ওগো ভাই জিবরাইল, এই মুআবিয়া কি আমার আমল করেছে, যার আমলের কারণে আল্লাহ পাক তার সম্মান এত বাড়ায়া দিয়েছে যে ফেরেশতা পর্যন্ত জানাজায় শরীক হচ্ছে। হযরত জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী মুআবিয়া এমন আমল করেছে গো নবীজি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ছোট্ট একটা সূরা নাযিল করেছে, নাম তার কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী মুআবিয়া এই সূরা ইখলাসের এমন আমল করেছে, এমন ভাবে আমল করতো তার প্রত্যেকটা শ্বাস উপশ্বাস ভিতরে ঢুকতো আর বের হতো, সূরা ইখলাসের পড়তো আর বের হতো।